আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশা সিদ্দিকাস এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এই সানফ্লাওয়ার ব্যাগটা টিউটোরিয়াল শেয়ার করব। এই ব্যাগটি আমি কী সুতা দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, সম্পূর্ণ টিউটোরিয়াল থাকছে এই ভিডিওতে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটিতে এই সানফ্লাওয়ার ব্যাগটি সম্পূর্ণ টিউটোরিয়াল আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবু এই ভিডিও বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় বা ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে ব্যাগটা তৈরি করেছি এই নাইলন সুতাটা দিয়ে। এই নাইলন সুতাটা এরকম থিকনেসের হবে, একটু মোটা। আমরা যে শরীর মাদুনি সুতা ব্যবহার করি সেটা থেকে এই সুতাটা আরও অনেকটাই মোটা। এই সুতাটা দিয়ে আমি ব্যাগটা তৈরি করব। আর সানফ্লাওয়ার তৈরি করার জন্য এখানে আমি মালাই কট সুতা নিয়েছি। মালাই কট সুতা এটা চিকনটা, সেটা আমি 2 বাস দিয়ে তারপরে এই কাজটা করব। এখন আমি এই কাজটা করার জন্য একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে এখানে আমি কাঁটাটাও দেখিয়ে দেই। এই কাঁটাটা হচ্ছে 3.5 mm হুক। এই কাঁটা দিয়ে আমি ব্যাগটা তৈরি করব। এই ব্যাগটি তৈরি করার জন্য এখন আমি চেইন করে নিব। এই যে চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 এভাবে করে আমি এখানে টোটাল 28টা চেইন করে নিব। 28টা চেইন করে ফিরে আসছি। এই যে এখানে আমি টোটাল 28টা চেইন করে নিয়েছি। যেহেতু এটা আমি পার্স তৈরি করব সেজন্য আমার 28টা চেইনই হয়ে যাবে। এখন আমি প্রথম থেকে 3টি চেইন গ্যাপ দিয়ে 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোচেট করব। এই যে 4 নাম্বার চেইনে আমি একটা ডাবল ক্রোচেট করে নিলাম। আবার সেম গ্যাপে আরেকটা ডাবল ক্রোচেট করছি। এখানে প্রথম 3টা চেইন আর 2টা ডাবল ক্রোচেট সহ এখানে টোটাল 3টা ডাবল ক্রোচেট হয়েছে। তার পরবর্তী ঘরে আমি এখানে একটা ডাবল ক্রোচেট করব। তার পরবর্তী ঘরেও একটা ডাবল ক্রোচেট করব। এভাবে আমি একদম প্রত্যেকটি চেইনে ডাবল ক্রোচেট করে দিব। এই যে দেখেন আমি এখানে একদম লাস্ট চেইন পর্যন্ত চলে এসেছি। লাস্ট চেইনের আগ পর্যন্ত আমি এখানে ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখানে টোটাল এই যে দেখেন। তারপর একবারে লাস্টের চেইনে আমি এখানে একটা ডাবল ক্রোচেট করছি। এখানে আমি টোটাল 5টা করব। এই যে 2টি ডাবল ক্রোচেট করলাম। এখানে এই যে 3, এই যে 4, এই লাস্টের চেইনে আমি এখানে এই যে লাস্ট আরেকটা ডাবল ক্রোচেট করছি। এখানে টোটাল 5টা ডাবল ক্রোচেট করলাম। সেম গ্যাপে এই যে টোটাল 5টা ডাবল ক্রোচেট হয়েছে। এই যে এখন আমি পরবর্তী যে ঘরগুলো আছে সেগুলোতে একটা একটা করে ডাবল ক্রোচেট করে দিব। এই যে খেয়াল করেন, পরবর্তী চেইনে আমি একটা ডাবল ক্রোচেট করেছি। তার পরবর্তী চেইনে আমি আরেকটা ডাবল ক্রোচেট করছি। তার পরবর্তী চেইনে আমি আরেকটি ডাবল ক্রোচেট করছি। এই যে খেয়াল করেন আমি এখানে কিন্তু 5টা ডাবল ক্রোচেট করেছিলাম। এই যে এরপর পরবর্তী ঘরগুলোতে একটা একটা করে ডাবল ক্রোচেট করেছি। এভাবে করে আমি একদম লাস্টের চেইন পর্যন্ত কমপ্লিট করে নিব। লাস্টের চেইন পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখেন আমি এখানে একদম লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। এই যে দেখেন আমি যে প্রথমে 3টা চেইন করেছিলাম এবং 2টা ডাবল ক্রোচেট করেছিলাম, সেই গ্যাপে আমি এখানে একটি ডাবল ক্রোচেট করলাম। এই যে 2টি ডাবল ক্রোচেট করলাম। 2টি ডাবল ক্রোচেট করে এখন প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই চেইনের প্রথমটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব।
এই যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব, সেজন্য আমি এখানে 1 2 3 তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করে তার পরবর্তী চেইনে আমি একটা ডাবল ক্রোচেট করলাম এবং দুইটা ডাবল ক্রোচেট করলাম। সেম গ্যাপেই দুইটা ডাবল ক্রোচেট করেছি, এটাকে ইনক্রিজ বলে। এরপর থেকে আমি এখানে টোটাল 28টা চেইনে 28টা ডাবল ক্রোচেট করব। সেই জন্য আমি পরবর্তী ঘরগুলোতে একটা একটা করে ডাবল ক্রোচেট করছি। 1 2 3 এভাবে করে আমি এখানে টোটাল 28টা ডাবল ক্রোচেট করব। 28টা ডাবল ক্রোচেট করে ফিরে আসছি। এই যে দেখেন আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে আমি তিনটা চেইন করেছিলাম, তার পরবর্তী ঘরে সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোচেট করেছি। সেখান থেকে আমি এখানে টোটাল 28টা ডাবল ক্রোচেট করে নিয়েছি। 28টা ডাবল ক্রোচেট করে এখন আমি 29 নাম্বার ঘরে কাজ করব। সেই জন্য আমি 29 নাম্বার ঘরে এই যে একটা ডাবল ক্রোচেট করলাম এবং সেম গ্যাপে আবার আরেকটা ডাবল ক্রোচেট করলাম। এখানে 29 নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোচেট করে ডাবল ক্রোচেট ইনক্রিজ করলাম। এখন পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোচেট করব। 30 নাম্বার ঘরে একটা করেছি। এখন 31 নাম্বার ঘরে আবার আমি দুইটা ডাবল ক্রোচেট করব সেম গ্যাপেই। 1 এই যে 2টি ডাবল ক্রোচেট করলাম। তার পরবর্তী ঘর থেকে আমি 28টা ডাবল ক্রোচেট করব এই পর্যন্ত। সেজন্য আমি এখানে ডাবল ক্রোচেট করে নিচ্ছি। একটা ডাবল ক্রোচেট, দুইটা, এই যে তিনটা। এভাবে করে আমি এখানে টোটাল 28টা ডাবল ক্রোচেট করে একবারে ওই লাস্ট পর্যন্ত চলে যাব। এই যে আমি এখানে 28টা ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোচেট করছি, আবার সেম গ্যাপে আরেকটা ডাবল ক্রোচেট করলাম। এখানে 28টা ডাবল ক্রোচেটের পরের ঘরে ডাবল ক্রোচেট ইনক্রিজ করলাম, সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোচেট করেছি। এখন প্রথমে যে তিনটা চেইন করেছিলাম সেই চেইনে স্লিপ স্টিচ দিয়ে এই লাইনটা জয়েন্ট করে নিলাম। এই যে জয়েন্ট হয়ে গেছে। জয়েন্ট করে এই যে দেখেন আমি একটা শেপ দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার পার্স হবে তাই এই ধরনের শেপ হয়েছে। এখন আমি 3 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। 3 নাম্বার রাউন্ডের জন্য এই যে 1 2 3 তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করে পরবর্তী গ্যাপে একটা ডাবল ক্রোচেট করছি। এই 3 নাম্বার রাউন্ডে আমি সবগুলো ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে ডাবল ক্রোচেট করে দিব। এখানে কোনো বাড়াবো না কমাবো না। এভাবে আমি এই 3 নাম্বার রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করব ডাবল ক্রোচেট করে করে। এভাবে একবারে লাস্ট পর্যন্ত আমি প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে ডাবল ক্রোচেট করে নিব। ডাবল ক্রোচেট করে ফিরে আসছি। এই যে আমি এখান থেকে একদম লাস্টে চলে এসেছি। 3 নাম্বার রাউন্ডের লাস্টে এসে যে প্রথমে 3টা চেইন করেছিলাম সেই চেইনের প্রথম চেইনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব। এই যে আমি জয়েন্ট করে নিয়েছি। এখন আমি 4 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। সেজন্য আমি এখানে আবার 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3 এই যে 3টা চেইন করেছি। এখন পরবর্তী ডাবল ক্রোচেটের উপর ডাবল ক্রোচেট করব। এখানে 4 নাম্বার রাউন্ডেও আমি প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে ডাবল ক্রোচেট করব। এভাবে আমি 4 নাম্বার রাউন্ড কমপ্লিট করব। এই যে আমি এখান থেকে এখানে ডাবল ক্রোচেট করে নিচ্ছি প্রত্যেকটা গ্যাপে গ্যাপে। এভাবে ডাবল ক্রোচেট করে একদম লাস্ট পর্যন্ত চলে আসব। সম্পূর্ণটাতে প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে ডাবল ক্রোচেট করব। এই যে ডাবল ক্রোচেট করে আমি একদম 4 নাম্বার রাউন্ডের লাস্টে চলে এসেছি। এখন প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই চেইনের প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমি এখানে 4 নাম্বার রাউন্ডও কমপ্লিট করে নিলাম।
এই যে দেখেন এখানে আমার 4টা রাউন্ড হয়েছে। 4টা রাউন্ড করে এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। এখন আমি 5 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। সেজন্য আমি এখানে 1 2 3 তিনটা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে পরবর্তী চেইনে এখানে খেয়াল করবেন আমি কিভাবে কাজটা করছি। যে পরবর্তী চেইনে ডাবল ক্রোচেট করে লুপ 2টা রেখেছি। তার পরবর্তী গ্যাপেও ডাবল ক্রোচেট করব করে যেভাবে 3টা লুপ করে আমি এভাবে 3টা লুপ একসাথে জয়েন করে দিব। এটাকে বলে ডাবল ক্রোচেট ডিক্রিজ। এভাবে করে আমি ডিক্রিজ করে নিলাম। এখন পরবর্তী ঘরগুলোতে 28টা ডাবল ক্রোচেটের উপর 28টা ডাবল ক্রোচেট করব। এখানে এই যে প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে ডাবল ক্রোচেট করব 28টা পর্যন্ত। এই যে দেখেন এবার কর্নার আছে যে এই কর্নারের সুতা একদম এই কর্নারে এসে থামবো। তারপর এই যে দেখেন আমি এখানে একদম কর্নারে চলে এসেছি। এই যে ভালো করে খেয়াল করেন আমি কোন কর্নারের কথা বলছি। এই যে এভাবে করে এখন আমি এই যে এখানে আমি আবার ডাবল ক্রোচেট ডিক্রিজ করব। সেজন্য এই যে আবার 2টা লুপ একসাথে করলাম। এখন আবার পরবর্তী ঘরেও একটা ডাবল ক্রোচেটের লুপ আনবো। এই যে 3টা লুপ একসাথে এনে জয়েন্ট করে দিব। এই তো আমাদের হয়ে গেল ডাবল ক্রোচেট ডিক্রিজ। এরপর থেকে প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে ডাবল ক্রোচেট করব একদম লাস্ট পর্যন্ত। এই যে একদম এই পর্যন্ত আমি সম্পূর্ণটাতে ডাবল ক্রোচেট করে নিব। এই যে আমি ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন একবারে লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এখন যে প্রথমে 3টা চেইন করেছিলাম সেই চেইনের প্রথমটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব। এই যে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করার মাধ্যমে এখানে আমাদের 5টা রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমি 6 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। সেজন্য আমি এখানে 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। এখন খেয়াল করেন আমি এখানে আবার কিভাবে ডিক্রিজ করছি। এই যে আবার 2টা লুপ এনেছি। তার পরবর্তী ঘরে আবার ডাবল ক্রোচেটের লুপ আনবো। এই যে 3টা ডাবল ক্রোচেটের লুপ একসাথে জয়েন্ট করে দিব। এখানে আমি আবার একটা ডাবল ক্রোচেটের ডিক্রিজ তৈরি করেছি। আবার এখান থেকে একদম কর্নার পর্যন্ত প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোচেট করে নিব। এই যে 1 2 এভাবে করেই আমি একদম কর্নার পর্যন্ত ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে এখানে আমি দেখেন একদম কর্নার পর্যন্ত ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি দেখেন কিভাবে কাজটা কমপ্লিট করছি। সেজন্য আবার আমি এই যে একটা ডাবল ক্রোচেটের লুপ নিচ্ছি। এই যে তার পরবর্তী ঘরে আবার আরেকটা ডাবল ক্রোচেটের লুপ নিব। এই যে 3টা লুপ হয়েছে। এখন 3টা লুপ একসাথে জয়েন্ট করে দিব। এখানে আমি আরেকটা ডাবল ক্রোচেটের ডিক্রিজ তৈরি করলাম। এখন আবার পরবর্তী ঘর থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ঘরগুলোতে একটা একটা করে ডাবল ক্রোচেট করে এই 6 নম্বর রাউন্ড আমি কমপ্লিট করব। ছয় নম্বর রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই যে 6টা রাউন্ড কমপ্লিট হয়েছে। এখন এই যে আমার 6টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে প্রথমে 3টা চেইন করেছিলাম সেই চেইনের প্রথম চেইনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই 6 নম্বর রাউন্ডের কাজ কমপ্লিট করব। এই যে স্লিপ স্টিচ দেওয়ার মাধ্যমে আমার এখানে 6টা রাউন্ড কমপ্লিট হয়েছে। এখন আমি এই 6 নম্বর রাউন্ডের পরে 7 8 এই 2টা রাউন্ড শুধু ডাবল ক্রোচেট করে করব। সম্পূর্ণ ব্যাগটাতেই প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে ডাবল ক্রোচেট করব। সেজন্য আমি এই যে 7 নম্বর রাউন্ডের জন্য 3টা চেইন করলাম। যে এখন পরবর্তী ডাবল ক্রোচেটের উপর একটা ডাবল ক্রোচেট করব। এর পরবর্তী ডাবল ক্রোচেটের উপর ডাবল ক্রোচেট করব। এভাবে প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে ডাবল ক্রোচেট করব 7 নম্বর রাউন্ড। আবার 8 নম্বর রাউন্ডও এভাবে প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে ডাবল ক্রোচেট করব। এভাবে আমি 7 8 এই 2টা রাউন্ড কমপ্লিট করব।
এই যে দেখেন এখানে আমি দুইটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দুটো রাউন্ড কমপ্লিট করে একদম লাস্টে চলে এসেছি। এখন আমি প্রথমে যে তিনটা চেইন করেছিলাম সেই চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করার মাধ্যমে এখানে আমার টোটাল 8টা রাউন্ড কমপ্লিট হয়েছে। এখন 9 নম্বর রাউন্ডের জন্য আমি এখানে একটা চেইন করে নিলাম। এখন প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে আমি সিঙ্গেল ক্রোচেট করব। এই যে 2 3, আপনারা খেয়াল করেন আমি এখানে কিভাবে কাজটা করছি। এই 9 নম্বর রাউন্ডে আমি প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করে এই রাউন্ড কমপ্লিট করব। এই যে 9 নম্বর রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর সিঙ্গেল ক্রোচেট করে, এই যে খেয়াল করেন। এখন আমি এই রাউন্ড স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, আর এই জয়েন করে আবার আরেকটা চেন দিয়ে এটাকে আটকে সুতাটা কেটে নিচ্ছি। এটা যেহেতু নাইলনের সুতা সেজন্য আমি একটা আগুন দিয়ে পুড়িয়ে দিব, তাহলে আর ছুটে যাওয়ার সম্ভাবনা হবে না। এই তো আমার তৈরি হয়ে গেল পার্টস। এখন আমি পার্টসের যে শেপটা দেখাচ্ছি, দেখেন এখানে এভাবে শেপ তৈরি হয়েছে। এখন এটাকে আমি মেপে দেখাচ্ছি। এটা হচ্ছে 4 ইঞ্চি পাশ হচ্ছে 7 ইঞ্চি আর লম্বা হচ্ছে 4 ইঞ্চি। এটা হচ্ছে 4 ইঞ্চি বাই 7 ইঞ্চির একটা ব্যাক পার্টস। এখন আমি সানফ্লাওয়ার তৈরি করব, আর সানফ্লাওয়ার তৈরি করার জন্য আমি এখানে মালাই কট সুতা নিচ্ছি। মালাই কট সুতাটাকে আমি এখানে 2 নাল করে নিয়েছি। এখন একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই ম্যাজিক রিং এর ভিতর আমি এখন চেইন করে নিব। 1 2 3, 3টা চেইন করে নিলাম। এখন এই ম্যাজিক রিং এর ভিতর আমি এই যে একটা ডাবল ক্রোচেট করছি। 1 2 3, এভাবে করে আমি এখানে টোটাল 15টা ডাবল ক্রোচেট করে নিব। এখানে আমি 15টা ডাবল ক্রোচেট করে নিয়েছি, আর সুতাটাকে টেনে একদম মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে শক্ত করে টেনে মিশিয়ে দিতে হবে। এরপর প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই চেইনের প্রথম চেইনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এই যে এরকম একটা রাউন্ড হয়ে গেল। এখন এর রাউন্ডটার আমি এখন ভালো করে টেনে নিতে হবে। টেনে নিয়ে এটাকে সুন্দর একটা রাউন্ড শেপ দিতে হবে। এই যে এরপর আমি 1 2 3, 3টা চেইন করলাম। 3টা চেইন করে সেম গ্যাপেই আবার আরেকটি ডাবল ক্রোচেট করলাম। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোচেট আর একটা ডাবল ক্রোচেট। এখানে টোটাল আমি একটা করে 2টা ডাবল ক্রোচেট করলাম। এর পরবর্তী ঘরেও আমি এখানে এই যে একটা ডাবল ক্রোচেট করব, তারপর সেম গ্যাপে আবার আরেকটা ডাবল ক্রোচেট করব। এখানে টোটাল 15টা ডাবল ক্রোচেটের উপর আমি দুইটা করে ডাবল ক্রোচেট করে 30টা ডাবল ক্রোচেট করব। প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর দুইটা ডাবল ক্রোচেট হবে। এভাবে করে আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি এই রাউন্ডটা, একদম লাস্টে চলে এসেছি। এখন প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই চেইনের প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব। জয়েন করে এই রাউন্ডের 2 নম্বর রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর রাউন্ড শুরু করব। সেজন্য আমি এখন এখানে 1 2 3, 3টা চেইন করে নিলাম। চেইন করে সেম গ্যাপেই আবার আরেকটা ডাবল ক্রোচেট করছি। এই যে সেম গ্যাপেই 2টা ডাবল ক্রোচেট করেছি। এখন পরবর্তী গ্যাপে এই যে খেয়াল করুন কিভাবে করেছি। এখন পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোচেট করব। এই যে একটি ডাবল ক্রোচেট করলাম। এখন পরবর্তী গ্যাপে 2টি ডাবল ক্রোচেট করব। 1 সেম গ্যাপে আবার আরেকটি, এই যে 2। এই যে প্রথম চেইনে 2টি, পরেরটা একটি, পরের চেইনে 2টি। এবার পরের চেইনেও একটি ডাবল ক্রোচেট করব। এভাবে পরের চেইনে 2টি ডাবল ক্রোচেট করব। এভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করব। এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করব।
এই তো সম্পূর্ণটা কমপ্লিট করে নিলাম। এখন যে প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই চেইনের প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে এই 3 নাম্বার রাউন্ড জয়েন্ট করে নিব। এই যে জয়েন্ট করে নিয়েছি। এই তো আমার 3 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার 4 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। সেজন্য আমি এখানে 1 2 3 3টা চেইন করে নিয়েছি। এখন সেম গ্যাপেই আবার আরেকটি ডাবল ক্রোচেট করব। এই যে একটা ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোচেট করব, এর পরবর্তী ঘরেও একটি ডাবল ক্রোচেট করব, এর পরবর্তী ঘরে দুইটি ডাবল ক্রোচেট করব। এক, এই যে দেখেন এখানে দুইটা করেছি, তার পরবর্তী দুই ঘরে দুইটা ডাবল ক্রোচেট করেছি। এখন সেম ঘরেই আবার আরেকটা ডাবল ক্রোচেট করব। এই যে ডাবল ক্রোচেট করলাম। আবার এর পরের ঘরে একটি ডাবল ক্রোচেট করব, এর পরের ঘরে একটি ডাবল ক্রোচেট করব। এই যে এর পরবর্তী ঘরে সেম গ্যাপে দুইটি ডাবল ক্রোচেট করব। একটি করলাম, এখন সেম গ্যাপে আবার আরেকটি ডাবল ক্রোচেট করলাম। এই যে এইভাবে করেই আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করব। এই 4 নাম্বার রাউন্ড এই যে লাস্টে চলে এসেছি। এখন 1 2 3 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে এই 4 নাম্বার রাউন্ডটা জয়েন করে নিব। আর এই আরেকটা চেইন করে এটাকে সুতাটা কেটে নিব, কারণ আমার এখানে 4টা রাউন্ড হলেই আমার সানফ্লাওয়ারের বেসটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাদের বেস তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে সুতাটা কেটে নিয়েছি যেই জায়গায়, সেই জায়গায় আবার হলুদ সুতাটা জয়েন করে দিব। এই যে জয়েন করে এখন আমি এখানে 1 2 3 4 5 6 7 এখানে টোটাল 7টা চেইন করলাম। এখন এই প্রথম চেইনটা স্কিপ করে পরবর্তী চেইনে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এই যে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, এই যে দুইটা, এই যে 3টা, এখানে টোটাল 6টা সিঙ্গেল ক্রোচেট হবে। এই যে 3টা করেছি, এই যে 3টা সিঙ্গেল ক্রোচেট করেছি। এখন এই যে 4 5 এই যে লাস্টের চেইনেও করলাম 6টা করে নিচে থেকে এই যে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, 2 3 এই যে 3টা করলাম সার্কেলে 3টা সিঙ্গেল ক্রোচেট। এখন আমি আবার 7টা চেইন করব। 1 2 3 4 5 6 7 7টা চেইন করেছি। এখন আবার প্রথম থেকে প্রথম চেইনটা স্কিপ করে দ্বিতীয় চেইনে একটা সিঙ্গেল ক্রোচেট করব। 1, বাকি 5 চেইনেও 5টি সিঙ্গেল ক্রোচেট করব। 2 3 4 5 এই যে 6টা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবার সার্কেল থেকে 3টা সিঙ্গেল ক্রোচেট করব। 1 2 3 এখন আমি আবার 7টা চেইন করব। 1 2 3 4 5 6 7 7টা চেইন করে প্রথম চেইনটা স্কিপ করে পরবর্তী 6টা চেইনে 6টা সিঙ্গেল ক্রোচেট করব। আর নিচের সার্কেল থেকে 3টা সিঙ্গেল ক্রোচেট করব। এভাবে করেই আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করব। এই যে দেখেন আমি এখানে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন পরবর্তী রাউন্ডের জন্য এখানে কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না। এই যে খেয়াল করেন আমি এখানে যে প্রথমে করেছিলাম সেখানে এইভাবে সিঙ্গেল ক্রোচেট করে দিব একটা। এখানে কিন্তু স্লিপ স্টিচ হবে না, সিঙ্গেল ক্রোচেট। এর পরবর্তী চেইনে যে পরবর্তী সিঙ্গেল ক্রোচেটের চেইনটা যাচ্ছে সেখানে আমি এখানে একটা হাফ ডাবল ক্রোচেট করছি।
হাফ ডাবল ক্রোচেটের পর পরবর্তী স্টিচে আমি একটা ডাবল ক্রোচেট, আবার সেম স্টিচেই একটা ডাবল ক্রোচেট। তাহলে এই যে একটা স্টিচে দুইটা ডাবল ক্রোচেট হলো। এর পরবর্তী ঘরেও আমি সেম স্টিচে এই যে একটা ডাবল ক্রোচেট করছি, আবার সেম স্টিচেই দুইটা ডাবল ক্রোচেট করব। মানে এই দুইটা স্টিচে দুইটা দুইটা করে চারটা ডাবল ক্রোচেট হলো। এর পরবর্তী স্টিচে একটা হাফ ডাবল ক্রোচেট হবে, এই যে হাফ ডাবল ক্রোচেট করে নিলাম। এর পরবর্তী স্টিচে একটা সিঙ্গেল ক্রোচেট হবে, এই যে। এর পরবর্তী যে স্টিচটা আছে সেখানে কিভাবে কাজ করছি আপনারা খেয়াল করেন। এই যে একটা সিঙ্গেল ক্রোচেট করছি, এই যে খেয়াল করেন কিভাবে করছি। সিঙ্গেল ক্রোচেট করে এভাবে একটা চেইন করে নিব, এই যে একটা চেইন করে তারপর যে সিঙ্গেল ক্রোচেটের দুইটা লুপ আছে সেই লুপটা সহ এভাবে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে দিলাম। এখানে একটা বুটা তৈরি হলো। এর পরবর্তীতে আবার আমি এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করব পরবর্তী স্টিচে, এই যে দেখেন। তার পরবর্তী স্টিচে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করব, এই যে। তার পরবর্তী স্টিচে আমি দুইটা ডাবল ক্রোচেট করব, এক, এই যে দুইটা ডাবল ক্রোচেট করলাম। তার পরবর্তী স্টিচেও আমি দুইটা ডাবল ক্রোচেট করব, এই যে এক, এই যে দুইটা করলাম। এখন পরবর্তী স্টিচে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করব এবং একদম লাস্টে যে স্টিচটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এভাবে করে এই যে দেখেন আমাদের একটা পাপড়ি তৈরি হলো। এরপর ভালো করে খেয়াল করেন যে নিচের দিকে যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখানে এই যে একটা স্লিপ স্টিচ করলাম, যে দুইটা স্লিপ স্টিচ করলাম। এর পরবর্তী স্টিচে যে আবার টোটাল তিনটা সিঙ্গেল ক্রোচেটে তিনটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এরপর ওই পাপড়ি তৈরি করার জন্য ওইখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। টোটালি এখানে চারটা স্লিপ স্টিচ হলো। যে চারটা স্লিপ স্টিচ দিয়ে এখন আমি পরবর্তী পাপড়ির কাজ শুরু করব। সেজন্য এই যে প্রথম যে পাপড়ির সিঙ্গেল ক্রোচেটটা আছে সেই সিঙ্গেল ক্রোচেটে আমি আরেকটা সিঙ্গেল ক্রোচেট করে নিব। ভালোভাবে খেয়াল করেন আমি কিভাবে কাজটা করছি। এই যে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, এই যে। তার পরবর্তী স্টিচে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করব, এই যে হাফ ডাবল ক্রোচেট করলাম। এর পরবর্তী স্টিচে আমি একটা ডাবল ক্রোচেট, দুইটা ডাবল ক্রোচেট। হাফ ডাবল ক্রোচেটের পরে স্টিচটাতে আমি দুইটা ডাবল ক্রোচেট করলাম। এর পরের স্টিচেও আমি দুইটা ডাবল ক্রোচেট করব, এক, এই যে দুইটা ডাবল ক্রোচেট করলাম। আপনারা খেয়াল করেন আমি কিভাবে কাজটা করছি। এভাবে করলেই সুন্দর পাপড়ি হবে। এর পরবর্তী স্টিচে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করলাম। এর পরবর্তী স্টিচে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এরপর যে একদম মাথায় যে একটা চেন স্কিপ করেছিলাম সেই চেনটা এভাবে লুপটা নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করব, সিঙ্গেল ক্রোচেট করে একটা চেন করব, একটা চেন করলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটের যে দুইটা লুপ আছে সেই দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এই যে সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ দিবা। এভাবে একটা বুটা তৈরি হবে। এরপর পরবর্তী স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব, এই যে সিঙ্গেল ক্রোচেট করলাম। এর পরবর্তী স্টিচে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করব। হাফ ডাবল ক্রোচেটের পরবর্তী স্টিচে আমি একটা স্টিচে দুইটা ডাবল ক্রোচেট করব, এক, এই যে দুইটা ডাবল ক্রোচেট করলাম। এর পরবর্তী স্টিচেও আমি সেম কাজটাই করব, দুইটা ডাবল ক্রোচেট করব, এক, এই যে দুইটা করলাম।
এভাবে পরের স্টিচে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করব। এই যে হাফ ডাবল ক্রোচেট করে নিলাম। এর পরবর্তী স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব। এই যে সিঙ্গেল ক্রোচেট করলাম। সিঙ্গেল ক্রোচেট করার পর নিচে দিয়ে 3টা সিঙ্গেল ক্রোচেট করেছিলাম, সেই 3টা সিঙ্গেল ক্রোচেটে আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একবারে ওই পাপড়িতে চলে যাব। এই যে দেখেন আমি কিভাবে স্লিপ স্টিচ করছি। এই তো রেডি হয়ে গেছে আমাদের 2টি পাপড়ি। এভাবে করেই আমি এই সম্পূর্ণ পাপড়িগুলো কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমি এখানে সবগুলো পাপড়ি তৈরি করেছি। একবারে লাস্টের পাপড়ির স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে দিচ্ছি। জয়েন করে এই পাপড়ি পর্যন্ত আসবো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে। দেখেন কিভাবে জয়েন করছি। এভাবে জয়েন্ট করে পাপড়িটা একদম পাপড়ি যে সিঙ্গেল ক্রোচেট ছিল সেখানে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটা চেইন করে সুতাটা টেনে শক্ত করে এখানে সুতাটা কেটে নিব। কেটে নিলাম। এই তো রেডি হয়ে গেছে আমাদের সানফ্লাওয়ার। দেখেন কিভাবে কমপ্লিট করেছি। এখন আমি পাতা তৈরির কাজটি করব। এই যে এখানে আমি একটি পাতা তৈরি করে নিচ্ছি, এরকম আরেকটি পাতা তৈরি করে নিব। সেজন্য আমি এখানে মালাইকট সুতা নিয়েছি, মালাইকট সুতা 2 নাল করে নিয়েছি। এখন একটি ম্যাজিক রিং তৈরি করছি। এই যে ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এখন ম্যাজিক রিং এর ভিতর 1 2 3 4 4টি চেইন করে নিয়েছি। 4টি চেইন করে এখন আমি এখানে একটা ট্রিপল ক্রোশেট করব। এই যে দেখেন কাটটাতে 2টা পেঁচ দিয়ে নিয়েছি। এখন পেঁচ এই যে 2টা লুপ ছেড়ে দিলাম। এখন 3টা লুপ হয়েছে। এখন আবার 2টা ছেড়ে দিলাম। 2টা হয়েছে, এখন আবার 2টা ছেড়ে দিলাম। এভাবে করেই ট্রিপল ক্রোশেট করতে হয়। আপনারা যারা বেসিক বুঝেন না তারা এই কমেন্ট করতে পারেন, আমি বেসিক থেকে কাজ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে আমি আর একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 2টা লুপ ছেড়ে দিলাম, 3টা লুপ আছে, আবার 2টা লুপ ছেড়ে দিলাম, 2টা লুপ আছে, এভাবে আবার 2টা লুপ নিয়ে নিলাম। এভাবে করেই আমি এখানে টোটাল 3টা ট্রিপল ক্রোশেট করে নিব। এই যে 3টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। ম্যাজিক রিং এর ভিতরে আমি প্রথমে 4টা চেইন করেছি, এরপর আরো 3টা ট্রিপল ক্রোশেট করেছি এখানে। এখন পরবর্তীতে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করছি ম্যাজিক রিং এর ভিতরে, তারপর আবার আরেকটা ডাবল ক্রোশেট করছি এখানে। যে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটা চেইন করছি। এই যে চেইন করে নিয়েছি। এখন এখানে আমি আবার এক ট্রিপল ক্রোশেট করব, সেজন্য যে 2টা পেঁচ দিয়ে নিয়েছি। 2টা পেঁচ দিয়ে এই যে 2টা লুপ ছেড়ে দিলাম, পরবর্তীতে আবার 2টা লুপ ছেড়ে দিলাম, এই যে আবার 2টা লুপ ছেড়ে দিলাম। এভাবে একটা ট্রিপল ক্রোশেট করলাম। এখন আবার একটা চেইন করে নিচ্ছি। এই যে চেইন করে নিচ্ছি। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করব। 1 যে 2, এই 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য এই যে 2টা পেঁচ দিয়ে নিলাম। আপনারা খেয়াল করেন আমি কিভাবে ট্রিপল ক্রোশেট করছি। এখানে টোটাল আমি 3টা ট্রিপল ক্রোশেট করব। এই যে আমার 3টা ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এই যে 3টা ট্রিপল ক্রোশেট কমপ্লিট করলাম। এখন আমি 4টা চেইন করব। 1 2 3 এই যে 4টা চেইন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই যে আমি এখানে এই যে
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করে যে সার্কেল তৈরি করেছিলাম ম্যাজিক রিং, সেটা টেনে ছোট করে নিব। এই যে এই সুতাটা একদম টেনে একদম মিলিয়ে দিব, শক্ত করে টেনে। এই যে দেখেন আমাদের পাতা তৈরি হয়ে গেছে। এখন আমি লট তৈরি করব, সেজন্য এখন আমি চেইন করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেইন করে নেবেন। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী লম্বা করে নিয়েছি, সেই মতো চেইন করে নিব। এখানে আমি টোটাল 32টা চেইন করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বা করে নিতে পারেন। এই যে দেখেন আমি এখানে এতটুকু লম্বা করেছি। এখন আমি এটা ব্যাগের সাথে জয়েন করব। ব্যাগের সাথে এভাবে জয়েন করে দিচ্ছি। দেখেন আপনারা আমি কিভাবে ব্যাগের সাথে এটা জয়েন করছি। জয়েন করে পরবর্তী যে দুইটা পাতা করে আরেকটা পাতা করেছিলাম, সেই পাতার সাথে এভাবে জয়েন করে দিব। এই যে দেখেন আমি কিভাবে জয়েন করে গিট দিয়ে নিয়েছি আর সুতাগুলো লুকিয়ে নিয়েছি। এই যে সুন্দরভাবে আমি এভাবে এটা অ্যাটাচ করে নিয়েছি। এখন সানফ্লাওয়ারটাকে কিভাবে অ্যাটাচ করব সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এদিকে এভাবে একটু বেশি রেখে সামনের দিকে আর পিছনে কম রেখে এই সাইডগুলোকে এভাবে সিলি করে অ্যাটাচ করে দিব। আমি এটা হাতের সাহায্যে এই যে দেখেন সেলাই করে নিয়েছি। সেলাই করে সানফ্লাওয়ারটা জয়েন করে নিয়েছি। আমি এখানে একটা টিপ বোতাম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ম্যাগনেট লাগিয়েও দিতে পারেন। এই তো রেডি হয়ে গেছে আমার সানফ্লাওয়ার ব্যাগ। ব্যাগটা কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।